সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের যে 7 নম্বর ভবন, সেই ভবনে যে 1:52 যে আগুনটি লেগেছে এবং তারপরে 1:54 7টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসছে এবং তারপর থেকে কিন্তু টোটাল 19টি ইউনিট এই ফায়ার সার্ভিসের কর্মীরা এই সচিবালয়ে আসছে এবং এখনো নিয়ন্ত্রণে রয়েছে আগুন, কিন্তু ধোঁয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে 7 নম্বর ভবন, সেই ভবনে কিন্তু এখনো ফায়ার সার্ভিস রয়েছে এবং ফায়ার সার্ভিস তারা এখনো কাজ করে যাচ্ছে এবং যে বিষয়টা আসলে যেমনটা জানতে পেরেছি, এক ফায়ার সার্ভিস কর্মী কিন্তু নিহত হয়েছেন ট্রাক চাপায় এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন এই পর্যন্ত এবং হতাহত বা গুরুতর আহত কতজন হয়েছে তা এখন পর্যন্ত জানতে পারিনি এবং কিভাবে আগুনটি লেগেছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস সেই তথ্য কিন্তু এখনো বলেনি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের যে 7 নম্বর ভবন, অর্থাৎ রাজধানী বাংলাদেশের প্রাণকেন্দ্র যে সচিবালয় বলা হয়, যে রাজনীতিক বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো রয়েছে, সেই মন্ত্রণালয়ের যে সচিবালয়ে এই মুহূর্তে আগুন লেগেছে, অর্থাৎ 1:52 যে আগুন, সেই আগুনের এখনো কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি সচিবালয় বিদ্যুৎ থেকে আসছে এবং ফায়ার সার্ভিস এখনো কাজ করে যাচ্ছে এবং এই পর্যন্ত 19টি ফায়ার সার্ভিসের কর্মীর দল কিন্তু এখানে আসছে, অর্থাৎ এই পর্যন্ত নিয়ন্ত্রণে 19টি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে আসছে এবং এই মুহূর্তে ইউনিটগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ করে যাচ্ছে এখনো এবং ভিতরে কিন্তু এখনো যে অবস্থা, সেই অবস্থা আপনারা বাহির থেকে দেখলেই বুঝতে পারবেন যে ভিতরে এখনো ধোঁয়া কিন্তু ভিতর থেকে আসছে। এই বাহিরে আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কিন্তু কাজ করে যাচ্ছে এবং তারা এই মুহূর্তে যে 7 নম্বর ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 জন ফায়ার সার্ভিস এখনো রয়েছে এই জায়গাটিতে এবং কি কারণে এই আগুন লেগেছে সেই তথ্য কিন্তু এখনো আমরা জানতে পারিনি এবং সর্বশেষ এখানে এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে বাড়তি ইউনিট অর্থাৎ সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে জায়গাটিতে এবং এই জায়গা অর্থাৎ সচিবালয়ের সামনে যত গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর থেকে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু আসা শুরু করেছে এবং এই মুহূর্তে এই জায়গাটিতে যে ইউনিটগুলো কাজ করে যাচ্ছে এবং সর্বশেষ একজন কিন্তু নিহত হয়েছে ফায়ার সার্ভিস কর্মী, এমনটা আসলে জানতে পেরেছি এই পর্যন্ত। ট্রাক চাপায় কিন্তু রাতে ট্রাক চাপায় তাকে তিনি নিহত হয়েছে এবং এই জায়গাটিতে এই মুহূর্তে যে বিষয়টা আসলে দেখতে পাচ্ছি আমরা, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে জায়গাটিতে। আমরা আশেপাশে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিভাবে আগুন লেগেছে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি বিস্তারিত এবং আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু 19টি ইউনিট ফায়ার সার্ভিসে এখানে রয়েছে, তারা কিন্তু আগুন নিভানো শেষ করে এখনো কিন্তু সচিবালয় 7 নম্বর ভবন, সেই ভবনে এখনো রয়েছে এবং তারা এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আগুন এবং সকাল থেকেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে এবং 18টি ইউনিট অর্থাৎ ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কিন্তু কাজ করে 19টি ইউনিট কাজ করে যাচ্ছে এবং যখন আগুন লেগেছে অর্থাৎ 1:52 আগুন লাগার পর থেকেই আমরা যে বিষয়টা জানতে পেরেছি, 1:54 অর্থাৎ 2 মিনিট পরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এই স্থানে অবস্থান করে এবং 7টি ইউনিট কিন্তু তখন থেকেই কাজ করা শুরু করেছে এবং একের পর এক অর্থাৎ তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের আরো ইউনিটগুলো বাড়তে থাকে এবং আগুন যখন ভয়াবহ রূপে ধারণ করে তখন কিন্তু আরো ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বাড়তে থাকে এবং সর্বশেষ যে বিষয়টা দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা পর কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এই সচিবালয় আগুন এবং 7 নম্বর ভবনে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছে এবং ভিতরে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা একটু ঝুম করে যদি দেখি ফায়ার সার্ভিসের যে কার্যক্রম এই পর্যন্ত এবং এখনো কিন্তু তারা কাজ করে যাচ্ছে এই জায়গাটিতে। পুরানো বিল্ডিং
কি দেখেছেন আসলে এই পেশায়? আসলে দুর্ভাগ্য আমাদের। না না একটু একটু। আসসালামু আলাইকুম, আমি কাজী ফয়েজ আহমেদ, স্বাস্থ্য শিক্ষার। আসলে আমাদের দুর্ভাগ্য, আমাদের এই পুরনো বিল্ডিং গুলোর ওয়ারিংটা মানে বেশি ভালো না। অনেক জায়গায় তার সরানো ছিটানো, এবং এত বড় বড় ইঁদুর আছে, ওই ইঁদুরগুলিকে দেখলে বিড়াল পর্যন্ত ভয় পায়। ওই ইঁদুরে অনেক সময় দেখেছি আপনার আমার মাউস, তারপর ওই কম্পিউটার অনেক তার কেটে ফেলেছে, আবার ওই অনেক ওয়ারিং এর তার কেটে ফেলে। তো এই ইঁদুরগুলি নিধন করতে হবে, এবং ওয়ারিংটা আরো সুন্দর করে করতে হবে। পুরানো যে তারগুলো আছে ওই তারগুলো ফেলে দিয়ে নতুন তারের ওয়ারিং করতে হবে। যেমন ক্লিনিক বিল্ডিং এ প্রায় 4 মাস আগে কিন্তু একবার এরকম আগুন ধরেছিল, তো আমাদের স্টাফরা জীবনপণ করে ওই আগুন নিভিয়েছে। হ্যাঁ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই যে করছে, নিজের জীবন বাজি রেখে আগুনটা নিভিয়েছে। হ্যাঁ, আমি তাদের অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশ ভয়াবহ আগুনটা লেগেছে বা এর বিস্তারিত বা কিভাবে লেগেছে কি ধারণা করছেন? আমার ধারণা এই ওয়ারিং থেকেই এটা হয়েছে, কারণ পুরান বিল্ডিং তার তোরগুলো বেশি একটা না, ইঁদুরে কাটে। আর ওই হ্যাঁ, অনেক ইঁদুর, এত বড় বড় ইঁদুর বিশ্বাস হবে না যে বিড়ালও ভয় পায়, এরকম বড় বড় ইঁদুর আছে। হ্যাঁ, কথা বলবো আসলে কি দেখেছেন? দর্শক, এই মুহূর্তে আমরা সচিবালয়ের সামনে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা সচিবালয়ে যারা কর্মরত ছিলেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে বৈদ্যুতিক কারণে অথবা বৈদ্যুতিক কারণেই এই জায়গায় আগুন লেগেছে এমন আসলে ধারণা করছেন তারা। এবং আমরা সর্বশেষ আমরা জানতে পারিনি এখনো যে কেন এবং কিভাবে এই আগুনটি লেগেছে সেই বিষয় কিন্তু আমরা এখনো জানতে পারিনি, এবং কিভাবে লেগেছে তা কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবে। এবং এই মুহূর্তে 19টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসে কাজ করে যাচ্ছে এই সচিবালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি, এবং বিজিবি থেকে শুরু করে মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী, র্যাব মোতায়েন করা হয়েছে এই জায়গাটিতে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে। এবং 1:52 আগুন লেগেছে এমনটা আসলে বলছেন স্থানীয়রা, এবং 1:52 পরে 1:54 সময় কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অবস্থান করেছে। আমরা এই মুহূর্তে দেখছি। দর্শক, সচিবালয়ের 7 নম্বর ভবনে কিন্তু ভয়াবহ যে অগ্নিকাণ্ড রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে। এবং অগ্নিকাণ্ডের পর থেকে কিন্তু এখানে বিজিবি এবং সেনাবাহিনী, র্যাব মোতায়েন করা হয়েছে। এবং ফায়ার সার্ভিসের কিন্তু 2 মিনিট পর অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই জায়গাটিতে তারা আসছে এবং প্রথমে 7টি ইউনিট কিন্তু কার্যক্রম চালিয়ে গেছে। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি তারপর থেকে যখন আগুনের দীর্ঘ একটি ভাড়া শুরু করেছে, অর্থাৎ আগুনের ভয়াবহতা রূপ ধারণ করেছে, তারপর থেকে কিন্তু আরো ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বাড়ানো হয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, ফায়ার সার্ভিসের এক কর্মী কিন্তু নিহত হয়েছে ট্রাক চাপায়। এখানে ভয়াবহ ট্রাক চাপা, অর্থাৎ এই রাস্তা থেকেই যখন ফায়ার সার্ভিসের কর্মী আহত অবস্থায় ছিলেন, তারপরেই এই জায়গা থেকে যখন ট্রাকটি চলে যায় তখন তাকে চাপা দিয়ে চলে যায়, অর্থাৎ ট্রাক চাপায় কিন্তু একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এবং সর্বশেষ যে পরিস্থিতি এই জায়গাটিতে সর্বশেষ 19টি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে এবং কাজ করেছে, এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এই সচিবালয়। এবং সচিবালয় গুরুত্বপূর্ণ জায়গা কারণেই এইখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখনো ভিড় করছে। আমরা দেখতে পাচ্ছি বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব কিন্তু মোতায়েন করা হয়েছে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসের যে কার্যক্রম আমরা তাদেরকে এখনো দেখছি, তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই জায়গাটিতে। এবং সচিবালয়ের ভিতরে
ভিতরে কিন্তু নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে। কোনো সাধারণ জনগণ থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে কাউকে কিন্তু প্রশাসনিক লোক ছাড়া ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখনো কিন্তু ভিতরে কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিস কিন্তু এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সচিবালয় 7 নম্বর যে ভবনটি, সেই ভবনে। এবং আমরা সর্বশেষ যে তথ্যগুলো জেনেছি তার মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মী কিন্তু নিহত হয়েছে ট্রাক চাপায়, এবং সর্বশেষ কতজন আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো আমরা জানতে পারিনি। এবং ভিতরের সর্বশেষ পরিস্থিতি এবং কিভাবে আগুনটি লেগেছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। এবং কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং করবে এবং ব্রিফিং এ হয়তো আমরা জানতে পারবো যে কি বিষয়ে কিভাবে আগুনটি লেগেছে এবং কতজন আহত হয়েছে, নিহত হয়েছে সেই বিষয়গুলো। এবং রাতে হওয়ার কারণে ভিতরে যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু ছিলেন না, এই কারণে হতাহতের সম্ভাবনা কম, এমনটা আসলে ধারণা করা হচ্ছে। এবং এই জায়গাটিতে 1:52 আগুন লেগেছে এমনটা বলছেন এই স্থানীয়রা। এবং কিছুক্ষণ মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এই জায়গাটিতে অবস্থান করেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এইখানে 18 থেকে 19টা ইউনিট কিন্তু কাজ করেছে। এবং এই মুহূর্তে অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা পরে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু এখনো ভিতরে পানি দিচ্ছে এবং এখানেও কিন্তু ধোঁয়া উঠছে। আমরা দেখতে পাচ্ছি ভিতরের অবস্থা সর্বশেষ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো রয়েছে এই জায়গাটিতে। আমরা যদি একটু দেখাই, এখনো ধোঁয়া উঠছে এই জায়গাটিতে। ফায়ার সার্ভিসের 2 জন ব্যক্তি কিন্তু এখনো ভিতরে অর্থাৎ বাইরে দিকে থেকে কিন্তু এখনো নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা যদি দেখি এবং ভয়াবহ যে আগুনের যে 2 জন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু ভিতরে রয়েছে। এবং আমরা যদি দেখি যে এখনো আগুনের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণভাবে আসেনি, এখনো ধোঁয়া উঠছে ভিতর থেকে এবং তারা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছে। এবং এসি থেকে শুরু করে যে ইলেকট্রনিক জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু আগুনে পুড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এসিও বা এইগুলো পুড়ে যাওয়ার পরেই কিন্তু আরো আগুনের যে ভয়াবহ রূপ, সেই ভয়াবহ রূপ কিন্তু এখানে হয়েছে। এবং এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, 2 জন ফায়ার ফাইটার কিন্তু এখানে কাজ করে যাচ্ছে এখনো। দীর্ঘ 7 ঘন্টা যাবৎ কিন্তু ভয়াবহ এক রূপ দেখছে এই সচিবালয়, অর্থাৎ একটা পরে 1:30 পরে যে আগুনের উৎপাত, অর্থাৎ এই সচিবালয় আগুন লেগেছে তারপর থেকেই কিন্তু আগুনের ভয়াবহতা কিন্তু দেখতে পেয়েছে এবং ফায়ার সার্ভিস ইউনিটও কিন্তু বাড়তে শুরু করেছিল। এবং সর্বশেষ 7 থেকে 8 ঘন্টা পর কিছুটা নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে 7 নম্বর ভবন সচিবালয়, সেই সচিবালয় 7 নম্বর ভবন। এবং এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা দেখছি 2 জন ফায়ার ফাইটার কিন্তু এখনো রয়েছে, তারা কিন্তু আগুন নিভাচ্ছে। এখনো ভিতরের ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে বাইরে। আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু এখনো নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে আসেনি, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি।